আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আমার আজকের ব্লগটা হতে যাচ্ছে ভ্যাঙ্কুভারে অর্থাৎ বিসিতে স্কুল অ্যাডমিশনের ওপর বেস করে। আশা করছি আমার ব্লগটি আপনাদের উপকারে আসবে। তো আপনার বাচ্চার স্কুল অ্যাডমিশনের ক্ষেত্রে প্রথমেই আসে যে আপনি কোথায় বাসা নিয়েছেন, আপনি যেখানে থাকেন সেই বাসার ঠিকানাটা, অর্থাৎ সেই স্ট্রিটটা যেই স্কুল ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে এবং সেই স্কুল ডিস্ট্রিক্টের আন্ডারে যেই এলিমেন্টারি স্কুল আপনার বাসার কাছে কিংবা আপনার ক্যাচমেন্ট স্কুল, সেটাতেই আপনাকে অ্যাডমিশন নিতে হবে। স্কুল অ্যাডমিশনটা শুরু হয় নভেম্বর মাসের 1 তারিখ থেকে এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে জানুয়ারির 31 তারিখ। ফর এক্সাম্পল, আপনার বাচ্চার যদি 2025 সালে 5 বছর হবে, অর্থাৎ 25 সালে যদি তার 5th বার্থডে হয়, তাহলে আপনি 24 সালের নভেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির পরবর্তী মানে 25 সালের 1 তারিখের মধ্যে আপনাকে আপনার বাচ্চার স্কুল রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। তবে ক্লাস শুরু হবে কিন্তু 25 সালের সেপ্টেম্বর মাস থেকে। এই দেশের স্কুলের সেশনটা, এলিমেন্টারি স্কুলের সেশনটা স্টার্ট হয় সেপ্টেম্বর থেকে, আর ক্লাস চলে আপনার জুন মাস পর্যন্ত। অর্থাৎ ফাইনাল এক্সাম অথবা ফাইনাল অ্যাসেসমেন্ট, সেভাবে তো ফর্মালি সেরকমভাবে কোনো ফাইনাল এক্সাম হয় না এলিমেন্টারি স্কুলগুলোতে, তবে ফাইনাল যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টটা আপনার চলে জুলাই পর্যন্ত। তবে জুলাই এবং আগস্ট এই পুরো 2 মাস সামার ভ্যাকেশন থাকে, এই দুই মাস বাচ্চারা কোনো স্কুলে যায় না। তো এটা ছিল আমি যেটা বললাম যে নতুন যে বাচ্চারা স্কুল স্টার্ট করবে তাদের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো দেশ থেকে যদি কানাডায় আপনি নতুন আসেন, বিসিতে আপনি যদি নতুন আসেন, তাহলে কিন্তু বছরের যে কোনো সময়ই আপনি স্কুল বোর্ডের সাথে যোগাযোগ করে বাচ্চার প্রিভিয়াস যেখানেই সে পড়াশোনা করছিল, যে দেশেই সে পড়াশোনা করছিল, সেই দেশের আপনার কাছে যদি রিপোর্ট কার্ড কিংবা এনিথিং, সেই স্কুলের এনি ইনফরমেশান আপনি স্কুল বোর্ডে সেটা দেখিয়ে আপনি আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট, বাচ্চার বয়স কত, সেই ইনফরমেশনগুলো সাবমিট করে কিন্তু বছরের যে কোনো সময় রেজিস্ট্রেশন পেতে পারবেন। আমার আসলে এই দুটো অভিজ্ঞতাই হয়েছে, কারণ আমার বড় ছেলে সে তো বাংলাদেশ থেকে কেজি 2 সেটা কমপ্লিট করে এই দেশে এসেছিল। সো বাংলাদেশে থাকলে সে গত বছর ক্লাস 1-এ ভর্তি হতো, গ্রেড 1 সেখানে ভর্তি হতো, কিন্তু এখানে এসে কিন্তু সে গ্রেড 3, এখানকার যে পড়াশোনার লেভেল কিংবা এখানকার যে পড়াশোনার সিস্টেম সেই অনুযায়ী সেখানে গ্রেড 3-তে অ্যাডমিশন পেয়েছে। আর আমার মেয়ে বাংলাদেশে খুব ছোট ছিল, সে 3 বছর বয়সে এখানে এসেছে। সো আগামী বছর অর্থাৎ 2025 সালে সে স্কুল সেশন শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ। তো তার জন্য কিন্তু আমাদেরকে নতুন করে স্কুল অ্যাডমিশন কমপ্লিট করতে হয়েছে। দুজন বাচ্চার ক্ষেত্রেই আমাদের যেই সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের সাবমিট করতে হয়েছে, প্রধান যেই ডকুমেন্টসগুলো আমাদের সাবমিট করতে হয়েছে, সেই ডকুমেন্টসের একটা লিস্ট আমি তৈরি করে স্ক্রিনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এবং ডকুমেন্টসগুলো কিন্তু খুব জটিল কোনো ডকুমেন্টস না। এখানে আসার সময় আপনি যেই ডকুমেন্টসগুলো আপনি সাথে করে নিয়ে এসেছিলেন, সেই ডকুমেন্টসগুলো আপনি অনলাইনে সাবমিট করবেন এবং এটা এখানকার যেই স্কুল বোর্ড, সেই স্কুল বোর্ড অনুযায়ী একটা স্কুলে আপনাকে সরাসরি ডাকা হবে। আপনার বাচ্চাকেও তারা দেখতে চাবে, বাচ্চাকে দেখে সেই ডকুমেন্টসগুলো তারা ইন পেপার মানে ইন পার্সন তারা আপনার সাথে বাচ্চার সাথে দেখা করে তারা আপনার সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করবে। মেইন ডকুমেন্ট যেগুলো পাসপোর্ট কিংবা আপনার যে পারমিটগুলো আছে, আপনার যদি পিআর থাকে, পিআর নিয়ে যদি এসে থাকেন, পিআর কার্ড কিংবা আপনার ওয়ার্ক পারমিট কিংবা স্টাডি পারমিটে যদি এসে থাকেন, সেই পারমিটগুলো বাচ্চার এবং আপনার বাবা মানে আপনার অর্থাৎ বাবা এবং মায়ের দুজনের কাগজগুলো, মেইন যে কপিগুলো, সেগুলো আপনি ইন পার্সন সেখানে নিয়ে যাবেন। তার ডকুমেন্ট ভেরিফাই করে আপনাকে অ্যাডমিশনটা কমপ্লিট করবে। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার ভ্যানকুভারের একটা স্কুলের ভেতরের চিত্র। তো আমার একটু সুযোগ হয়েছিল স্কুলের ভেতরটা দেখার, তো যার কারণে আমি স্কুলের ভেতরের একটা আমি ভিডিও ক্লিপ
শেয়ার করছি আপনাদের সাথে। তবে এটা কোন স্কুল সেটা আমি সেটা একটু কনফিডেন্সিয়াল, এখানে এই ইনফরমেশন শেয়ার করা সম্ভব না, সিকিউরিটির একটা ইস্যু আছে। বাট হ্যাঁ, এখানকার কিন্তু মোটামুটি সব স্কুলেরই ভেতরের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই ধরনের আধুনিক। বাংলাদেশে যে কোনো নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল কিংবা যে কোনো আপনার ভালো স্ট্যান্ডার্ড স্কুলের ইনফ্রাস্ট্রাকচার থেকে কোনো অংশেই কম না। এবং এই পুরো স্টাডিগুলো কিন্তু এখানকার যে পাবলিক স্কুল এগুলো কিন্তু গভর্নমেন্ট এটার টাকাটা, এডুকেশনের কস্টটা কমপ্লিটলি বেয়ার করছে। আপনাকে কিন্তু কোনো টাকাই দিতে হবে না। হয়তো স্টেশনারির জন্য কিংবা বিভিন্ন ফর্ম, এক একটা স্কুলে এক এক রকম ছোটোখাটো কিছু টাকা আপনাকে দিতে হতে পারে, কিন্তু এছাড়া আপনাকে কোনো খরচই বেয়ার করতে হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাকে, স্কুল অ্যাডমিশন প্রসেসটা আপনি স্টার্ট করবেন আপনার বাসায় বসে, আপনার মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে। আপনি ভ্যাঙ্কুভার স্কুল বোর্ডের যে ওয়েবসাইট সেখানে আপনি যাবেন যদি আপনি ভ্যাঙ্কুভারে থেকে থাকেন। আপনি যদি বার্নাবিতে হলে বার্নাবি স্কুল বোর্ড আছে, সারি হলে সারি স্কুল বোর্ড আছে, এভাবেই প্রত্যেকটা এলাকার কিন্তু আলাদা আলাদা স্কুল বোর্ড আছে। আপনি অনলাইনে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে আপনি কোন এলাকার স্কুল বোর্ডের আওতায় আছেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি ওখানেই লেখা থাকবে কিভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার ক্যাচমেন্ট স্কুল কোনটা। আপনি অনলাইনে স্কুল রেজিস্ট্রেশন যেটা, সেই রেজিস্ট্রেশনে গেলে আপনাকে তারা যোগাযোগ করার সমস্ত ইনফরমেশন, তথ্য আপনাকে তারা শেয়ার করবে। এছাড়া আপনি ওখানে অনলাইনে যে ফর্ম আছে সেই ফর্ম যদি আপনি নির্ধারিত তথ্যগুলো দিয়ে ফিল আপ করেন তাহলে আপনাকে ওরা ইমেইল করে আপনাকে জানাবে যে আপনি কবে সেখানে আসতে পারেন স্কুল বোর্ডে, কিভাবে আপনি যাবেন, কবে যাবেন, মানে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট যেটা, সেই অ্যাপয়েন্টমেন্ট তারা বুকিং নিবে আপনার কাছে, কী কী ডকুমেন্ট আনতে হবে, কোন তারিখে যাবেন, সেই সমস্ত ইনফরমেশন তারা আপনাকে ইমেইলে শেয়ার করে দিবে। এবং আরেকটু শেয়ার করে রাখি, আপনার বাচ্চার যদি ভ্যাকসিনেশন কার্ড যেটা বাংলাদেশে আমরা বাচ্চাদেরকে যে ফ্রি গভর্নমেন্টের যে ভ্যাকসিনগুলো দিয়ে থাকি, অথবা অনেকে প্রাইভেট ভ্যাকসিনেশনও করিয়ে থাকে, সেই ভ্যাকসিনের ইনফরমেশন যদি থাকে সেটা আপনি কাইন্ডলি সংরক্ষণ করবেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। এছাড়া বাচ্চার পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা ইনফরমেশন, সেটা যদিও আমার এই ব্যাপারে খুব একটা অভিজ্ঞতা নাই, বাট আমি ফর্ম ফিল আপ করার সময় দেখেছি ওরা কিন্তু এটা জানতে চায় যে আপনার বাচ্চার কোনো ধরনের স্পেশাল নিড আছে কিনা। সেই স্পেশাল নিড যদি আপনি টিক দেন, এবং আমার একজন পরিচিত আছেন তার সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম, স্পেশাল নিড যেই বাচ্চাদের ক্ষেত্রে আছে তাদেরকে কিন্তু গভর্নমেন্টই এই পুরো ফ্যাসিলিটিটা প্রোভাইড করে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু কানাডায় কোনো বাচ্চাকে ইউনিফর্ম পরে স্কুলে যেতে দেখি নাই। বাচ্চাদের নর্মাল যে পোশাক আশাক, অর্থাৎ প্রতিদিনের যে পোশাক আশাক, সেই পোশাকগুলো পরেই তারা স্কুলে যায়। আর এখানকার যে আরেকটা ফিলোসফি সেটা হচ্ছে রেইন অর শাইন। বাচ্চারা কিন্তু প্রতিদিনই ক্লাসরুম থেকে বাইরে বের হয়ে খেলাধুলা করে, অর্থাৎ যদি হার্শ উইন্টার থাকে, বরফ যেদিন তুষার পড়বে সেই দিন, অথবা বৃষ্টি হলেও সেই দিন, কোনো দিনই কিন্তু তারা ক্লাসরুমের ভেতরে বাচ্চাদেরকে রাখবে না। প্রতিদিনই কিন্তু তারা খেলতে বাচ্চাদেরকে বাইরে নিয়ে বের হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যখন আপনি আপনার বাচ্চার স্কুলে অ্যাডমিশন করছেন, কিংবা আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করার যে প্রস্তুতিগুলো নিচ্ছেন তার পাশাপাশি কিন্তু আপনাকে আপনার বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শুজ, অ্যাপ্রোপ্রিয়েট জামা কাপড়, সেগুলো কিন্তু আপনাকে কিনতে হবে। এটা জাস্ট মানে আমি একজন মা হিসাবে আমি এই অভিজ্ঞতা হয়েছে আমার, এই কারণে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া আমি আরেকটা যেটা বলবো যে পুরো স্কুলের অ্যাডমিশন প্রসেস যেটা দুটো বাচ্চার ক্ষেত্রেই, যাকে আমি বাংলাদেশ থেকে এখানে এনে ভর্তি করেছি, সেই অ্যাডমিশন এবং নতুন অ্যাডমিশন, অর্থাৎ যে বাচ্চাটা আমার বাংলাদেশে স্কুলে যায়নি কখনো, এখানে এসে প্রথমবার স্কুলে ভর্তি হয়েছে, দুটো অ্যাডমিশন প্রসেসই আমি ফেস করেছি, এবং দুটো অ্যাডমিশন প্রসেসই খুবই স্মুথ। কোনো ধরনের আমাকে কোনো কোশ্চেন করা, কোনো ইন্টারোগেশন, কোনো জেরা, কোনো কিছুই আমাকে করতে হয়নি। জাস্ট আমি একদিন আমার কাজের ফাঁকে ছুটি নিয়ে 1 ঘন্টার জন্য ওই অ্যাডমিশন সেন্টারে গিয়ে বাচ্চার ডকুমেন্টস দিয়ে বাচ্চার সাথে দেখা করি আমি চলে এসেছি, এবং আমি আমার অ্যাডমিশনের কনফার্মেশন পেয়ে গিয়েছি। আর এছাড়া আরেকটা অভিজ্ঞতাও হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন প্রথমে কানাডায় এসেছিলাম আমরা সারিতে ছিলাম, অর্থাৎ বিসিতে প্রথম আমরা যখন এসেছিলাম আমরা সারিতে ছিলাম। সারি থেকে কিন্তু আমরা পরবর্তীতে আবার ভ্যাঙ্কুভারে আসি। সো প্রথমে আমরা অ্যাডমিশন নিয়েছিলাম সারি স্কুল বোর্ডের আন্ডারে, পরবর্তীতে আমরা আমার বাচ্চাকে ভ্যাঙ্কুভার স্কুল বোর্ডের আন্ডারে ট্রান্সফার করাতে হয় আমাদেরকে।
তো সেই ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো ধরনের কোনো হ্যাসেল ফেস করে নেই। আমি জাস্ট ইনফর্ম করে দিয়েছিলাম ভার্বালি যে আমরা এই জিনিসটা করতে যাচ্ছি, নতুন করে অ্যাডমিশন অ্যাপ্লাই করেছি ভ্যাঙ্কুভার স্কুল বোর্ডে, এবং সমস্ত তথ্য অটো সারি স্কুল বোর্ড ভ্যাঙ্কুভার স্কুল বোর্ডকে তারা প্রোভাইড করে দিয়েছে। আমাকে কিন্তু এক্সট্রা কোনো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়নি। এছাড়া স্কুল বোর্ডের একজন প্রতিনিধি আপনার ফ্যামিলিকে স্কুল রিলেটেড যাবতীয় তথ্য, এবং আপনি যদি আপনার কোনো আশঙ্কা যদি থাকে, আপনার যদি কোনো কোশ্চেন থাকে, পার্সোনাল কোনো কোয়েরি থাকে, সেই কোয়েরিজগুলো আপনি তার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন, ইনফরমেশনগুলো আপনি তার কাছ থেকে পাবেন। এরকম একজন প্রতিনিধির সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার বাচ্চার ক্ষেত্রে এবং আপনার স্কুলের ক্ষেত্রে, ভ্যাঙ্কুভার স্কুলের ক্ষেত্রে আপনার যাবতীয় ইনফরমেশন উনি আপনাকে দিবে। উনি আপনাকে এছাড়াও অন্যান্য অনেক কিছুর ক্ষেত্রেই, যেমন আপনি যদি কোনো স্পেশাল বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে চান, কিংবা ডিস্ট্রিক্ট চয়েস স্কুলের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু উনি আপনাকে হেল্প করবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট চয়েস স্কুলের ব্যাপারটাও একটু বলে নিই। সেটা হচ্ছে যে অনেকের দেখা যায় যে, যেমন আপনি যদি আপনার বাচ্চাকে স্পেশাল কোনো ক্যাটাগরিতে, ফাইন আর্টস কিংবা এনিথিং, এই ধরনের কোনো ক্যাটাগরিতে যদি আপনি আপনার বাচ্চাকে ভর্তি করতে চান, অনেকেই দেখা যায় যে এখানকার যারা অধিবাসী তারা দেখা যায় অনেক সময় ফ্রেঞ্চ স্পিকিং স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করতে চায়। যারা এখানকার আদিবাসী তারা নিজস্ব একটা কালচারে যেই স্টাডিজগুলো সেগুলো বাচ্চাদেরকে শেখাতে চায়, সেই সব ফ্যাসিলিটি যেই স্কুলে থাকে সেই স্কুলকে ডিস্ট্রিক্ট চয়েস স্কুল বলা হয়। তো আমাদের এই ধরনের কোনো পার্টিকুলার চয়েস ছিল না, আমরা সাধারণ স্কুলেই বাচ্চাকে ভর্তি করেছি। এবং আমাদের যে স্কুলটা, সেই স্কুলে কিন্তু বাচ্চাদের যে স্কুলটা, সেই স্কুলে কিন্তু স্পোর্টস কিংবা কালচারাল যে অ্যাক্টিভিটি সব ফ্যাসিলিটিসই আছে। এটা সব স্কুলগুলোতেই এই ফ্যাসিলিটি আপনি পাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে, এবং আপনারা আপনাদের বাচ্চাদের স্কুল অ্যাডমিশন সংক্রান্ত যেই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের আগামী জীবন সুন্দর হোক, আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এই কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।